बहुत नीचे से पानी लेके आना पड़ता है ना। ऑल कैरी करना पड़ा। अरे बाप रे। পালিয়ে গেল। আল থেকে একটা শর্টকাট রাস্তা দিয়ে খাড়া পথ ধরে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠলাম। উদ্দেশ্য হচ্ছে কোথায়? চলো মেঘের মধ্যে দিয়ে। বাবা বিশাল ঠান্ডা হাওয়া চলছে। আল এগুলো সব আলের হোমস্টে। কি এটা তো এখানকার ভিউ পয়েন্ট। এটা লাগালে ভালো দেখতে পাবে। গাড়ি আছে গাড়ি আছে। সাইড সাইড। গাড়ি গেলে এখান দিয়ে সান্দাকফুই যাবে। আমরা গাড়ির পেছন পেছনেই যাই। স্টিপ আছে। বরফ পড়ে আছে। হ্যাঁ চারিদিকে বরফ পড়ে আছে। রডোডেন্ড্রন গুলো আর 1 মাস পরে পুরো ফুটে যাবে, ভরে যাবে ফুলে। আমরা চলেছি পাহাড়ি পথে। উইদাউট গাইড ট্রেক। এ তো বরফই বরফ রে, বরফ গলে গেছে, জুতো তো পুরো যাবে। আরে তুই তো আমার ভিডিওতেই আসছিস রে পাগলা। বরফ গলে গেছে, ভিজা ভিজা রাস্তা, খচ 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 আওয়াজ হচ্ছে, বরফ গলছে। বরফ ধরলে ধরতে পারে। তুই একটু বরফ একটু গড়াগড়ি খা না। কেন রে? একটু একটু গড়াগড়ি খা। চলো দাও, চলো চলো চলো। পুরিয়া বাবারে, তো মোটা চাদর পুরো। একটা করে দাও দে। সান্দাকফু আর কত দূর? 300 350। ও আচ্ছা, কাছেই তাহলে। চলে এসেছেন আপনারা। আচ্ছা, আর কত দূর? আলো ওই 300 মিটার মতোই।
সান্দাকফু থেকে অনেক টুরিস্টই আলের দিকে আসছে। আমরা আল থেকে সান্দাকফুর দিকে যাচ্ছি দুপুরবেলা খাওয়ার পরে। এনিওয়ে কালকে আবার আসতেই হবে সান্দাকফুতে, বাট আজকে ফ্রি ছিলাম, ভাবলাম ঘুরেই যাই। হ্যালো, নো হ্যালো, নো প্রবলেম। पहाड़ीबाज, व्हाट्सअप? Fine, bro. बर्फीला पत्थरों में बर्फ जमा है, पत्थरों के खाज खाज में बीच बीच में बर्फ जमा है, बर्फ। আমরা যাচ্ছি সান্দাকফু আল থেকে, কখনো আপহিল কখনো ডাউনহিল, আপ ডাউন আপ ডাউন। এত পয়সা খরচা করে কেন পাহাড়ে আসো তোমরা? কি আছে, কি মজা পাও? কি মজা পাই সেটা দেখতে গেলে আপনাকে নিজেকে আসতে হবে। এ মজা সে মজা নয়, এ মজা ভাষায় বর্ণনা করা যাবে না, এটা পুরোপুরি অনুভূতির ব্যাপার। ঘুম থেকে উঠে যখন দেখবেন পাশে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট মাকালু লড়ছে উকি মারছে, তখন বুঝবেন কি মজা। ওয়াও, কিরে বরফে একটু গাটা একটু ঠান্ডা করে নে নাকি? কিরে তোকে কি সাপে ফাপে কামড়ে দিয়েছে নাকি এরকম মুখ চোখ? হ্যাঁ, এবার ঠিক লাগলো। ইয়া বাবা, সিলভার ব্যাক পাইন গাছ, এদের ব্যাক সাইডটা সিলভার কালারের হয়। এটা কোন হোটেল রে? এরা কোথায় গেল? হ্যাঁ যাই না, চল এগিয়ে চল। সান্দাকফু তো এসে গিয়েছি মনে হচ্ছে। এই হোটেলটার কোনো নাম লেখা নেই না, নাম ফাম কিছু লেখা বোঝা যাচ্ছে না। ও এটা সানরাইজ, এটাই, এখান থেকেই সান্দাকফুর ভিউ মানে টপ থেকে সবচেয়ে ভালো দেখা যায়। এখানেই যাই। এখন যাবি? কাল সকালে গিয়ে তো এখানেই চা খাবো।
সানরাইজ হোটেল। চল না দেখি আর একটু ওই দিকটায় আশেপাশে সান্দাকফুটা। সামনে আরো হোটেল দেখা যাচ্ছে, এটা কি শেরপা চ্যালেট হবে বোধহয়। হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে শেরপা চ্যালেটই হবে। ক্যামেরায় আসছি কিনা জানি না, বাট চোখে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু সান্দাকফু। হ্যাঁ শেরপা চ্যালেট, ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি। এখানে ক্যাফে আছে দেবরাজ, খাবি এখানে কিছু? আমাদের সাথে দুজন কোথায় গেল? ওরা কিরকম পাশেরটা সানরাইজ আর এটা হচ্ছে শেরপা চ্যালেট। এখানে এখানে দেখেন দেখি। কি রে এটা খোলা নাকি রে? হ্যাঁ আসছি আসছি, দাঁড়া না ওখানে দাঁড়া, কিছু করবে না, গুতাবে না, তুই দাঁড়া না। ওই তোর ভয় পালিয়ে গেল। হ্যালো, গুড আফটারনুন ফ্রম শেরপা চ্যালেট। এগুলো ওই নেট ফেট সব হচ্ছে। দেবরাজ হ্যালো। নেট আসছে এখানে? হ্যাঁ एकदम सब ठीक है। सब ठीक है। किसी के साथ में दर्द ऐसा कुछ हुआ नहीं है? ओके, तो 7:30 को वो लोग डिनर दे रहे हैं, ठीक है? जैसे डिनर बताया, गरम गरम ले लीजिए, बॉडी के लिए अच्छा है। गरम गरम खाने में मजा अलग है। तो कल आप लोग यहाँ पर 7 बजे तक रेडी हो जाइए। 7 बजे ठीक, 10 बजे चलो। यहाँ से आप लोग जाएंगे 8:30, यहाँ से 8:30 7:30 को ब्रेकफास्ट है। उससे भी आगे अगर आप लोग छूट गए तो पैकिंग वैकिंग कर दीजिए, अच्छे से सामान चेक कर लीजिए, कोई छूट ना जाए, चार्जर वगैरह फोन सब, ठीक है? अगर यहाँ पर छूट जाए तो फिर हम लोग ट्यूशन जा रहे हैं, तो वहाँ पर फिर लोग के ऊपर रखना पड़ेगा, तो आप लोग आपको कॉल करो। ओके, हाँ वो भी कर सकते हैं। और उसके बाद आपका 70 किलोमीटर का है पूरा डिस्टेंस है। यहाँ से पानी भी कर लीजिए, और वो एक व्यू पॉइंट है, वहाँ पर भी अगर उन लोगों का वहाँ पर लोग रहे तो वहाँ पर मैगी चाय वगैरह भी मिल सकता है, ठीक है? और कल लंच आप लोग क्या करने वाले हो? राइस दाल चावल बनने वाले हो या फिर नहीं? मैगी 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 तो मैगी के लिए बोल रहे हैं, अंडा मैगी। हमारे पास आके ठीक है? तो यहाँ से चलते वक्त पानी, ठीक है? मैडम मेरा दो बात। और किचन में গুড মর্নিং মাস্টার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আল। খুব সুন্দর লাগছে আজ। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। সবাই বাইরে এসছে, কেন এসছে? এই যে এইটা দেখার জন্য এসছে।
ওহ দারুণ দারুণ। আমরা সবাই আলে এসছি, সানরাইজ হচ্ছে, জাস্ট সূর্যটা উঠেছে। সামনে অনেক কাছ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একদম কাছ থেকে। मुझे वो बोल रहे इतना कुछ खास नहीं आप मुझे जाके व्यू আর ক্যামেরাটা একটু প্যান করলে, একটু যদি প্যান করা যায় এদিকটা, তাহলে এই যে এভারেস্ট। नीचे देखो अभी रास्ता में যেতে দিলাম আমি গদি রাখলে ওহো লাভলি, মেঘের উপরে পুরো। এটা হচ্ছে আল টপ। অনেক অনেক বেশি কাছে। ওহ, কি লাগছে। आप तो कर सकती हो ना वाकई में तो मुझे ये रिव्यू के अंदर बीच में जब मैं बोलूंगा ना कि एवरेस्ट नहीं दिखता तो बीच में से ऐसे फोटो डालना इस बंदे की एवरेस्ट के साथ फोटो। হ্যাঁ, এভারেস্টের ভিউটা তো বেস্ট একদম। পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। कुंभू बेस कैंप है जो ईबीसी है एवरेस्ट बेस कैंप, वहीं से दोनों का ही है। कैंप 1 कैंप 2 कैंप 3 तक एक है। कैंप 3 से लोत्से का समिट अलग हो जाता है, फिर आता है कैंप 4 जो समिट कैंप होता है एवरेस्ट का। वो अलग है। दादा और एक बार ब्रीफिंग होगा ये, और एक बार। मैं भी करूंगी हाँ हाँ क्वेश्चन पूछता हूँ आप। जी 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 जी, और एक बार बोलिए ना जो आपने अभी एवरेस्ट का जो बोला था, कैप्चर नहीं हो पाया। पहले पैसा बोलेगा। এভারেস্ট আর লোৎসে হচ্ছে তোমার হ্যাঁ মানে পাশাপাশি। যেটা এভারেস্ট বেস ক্যাম্প মানে তোমার খুম্বু আইস ফলের আগে যে এভারেস্ট বেস ক্যাম্প যেটা বলে ওটা হচ্ছে তোমার এভারেস্ট আর লোৎসে দুটোরই বেস ক্যাম্প। এবার ওখান থেকে তোমার খুম্বু গ্লেশিয়ার ক্রস করার পর ক্যাম্প 1 ক্যাম্প 2 ক্যাম্প 3 তিনটে আচ্ছা দুটোর জন্যই ইউজ হয়। ওকে তোমার ক্যাম্প 3 থেকে একটা রাইট টার্ন মানে রাইট ডিরেকশন যেটা উঠে যাচ্ছে ওটা লোৎসে সামিটের দিকে, লোৎসে সামিট। আচ্ছা আরেকটা একটু কোনাকুনি করে আরেকটা উঠে যাচ্ছে ক্যাম্প 4 হয়ে তোমার এভারেস্ট সামিট। ক্যাম্প 4 হয়ে আচ্ছা। এবার অনেকে আছে শুধু লোৎসে করে, অনেকে আছে শুধু এভারেস্ট করে, আবার অনেকে আছে দুটো একসাথে করে। मिस्टर देवराज, गुड मॉर्निंग फ्रॉम ऑल। पूरी लाइफ ऐसे चल देखी सब कुछ लिखा हुआ है जो होना वही है। डू इट वन मोर टाइम, थम्स अप। ओ नाइस। অভিজিৎ পেছনে দেখ।
সানরাইজ, হোটেল সানরাইজ সান্দাকফু। আর ওই পাসাঙ্গে দেখো কোথায় চূড়ায় উঠে বসে আছে। বন্ধ পেয়ে যায় এরা। এইটা হচ্ছে সানরাইজ, যেটা সান্দাকফু সবচেয়ে উঁচু পয়েন্ট বলে লোকে, কিন্তু অনেকেই জানে না সানরাইজ ইজ নট দ্য হাইয়েস্ট পয়েন্ট। আমরা এই পাহাড়টা ট্রেক করে করে উঠেছি, ঠিক আছে, উঠেছি এবং এখনো পুরোপুরি উঠিনি, এখনো ওঠা কোথায় বাকি আছে দেখাচ্ছি কি, তাই তো অভিজিৎ? হ্যাঁ ওইখানে উঠতে হবে, ওইখানে উঠবো। সান্দাকফু টপ। এইটা সান্দাকফু টপ টপ, কোনটা? এটাই তো টপ, এইটা টপ, মানে এই যে উপরে ফ্ল্যাগ যেখানে ওপরে ফ্ল্যাগ যেখানে আছে। আর এটা পুরো হাতে ধরে উঠতে হবে, নো সাপোর্ট, নো স্টিক সাপোর্ট। बैग जैकेट सब रेखे दीते बोलो। पासंग भाई मैं उठ रहा हूँ। मुझे दिख नहीं रहा। दिखना नहीं है, पैर के नीचे करना है, ग्रिप करना है हाथ में, ठीक है, आराम से। दूसरा पैर थोड़ा नीचे, थोड़ा सा नीचे, थोड़ा थोड़ा सा उस साइड पे, हाँ ओके ओके। ग्लव्स खोल दीजिए, दिख नहीं रहा, कहाँ जाऊँ? ग्लव्स खोल दो, खोलो खोलो, ग्लव्स खोल दो पहले। यहाँ देखो एंड सेकंड हैंड हियर प्लीज। दूसरा हाथ यहाँ पे आराम से ग्रिप, जिधर तक जा रहा है यहाँ पे ग्रिप कर सकते हैं, यहाँ पे ग्रिप कर सकते हैं। अपने लेफ्ट वाला हाथ नीचे नीचे का जो पत्थर है सीमेंट बांधा हुआ, लेफ्ट वाला हाथ इधर नीचे, इसमें पकड़ो। दिख नहीं रहा कुछ। ऐसा करो, ग्रिप करो यहाँ पे। हो ही नहीं पा रहा, बहुत दूर है। वही ना, तुम लेफ्ट वाला हाथ ये वाला छोड़ो निकालो पहले। ऊपर, यहाँ पे निकालो। पैर छोड़ दो फिर ऊपर जा, ये वाला नहीं होगा। इधर से निकालो। हाँ तू ये साइड से ले ले। এই সানরাইজ আর কোন টপে উঠেছিলাম দেখাচ্ছি, ওই যে ওই টপটায় সানরাইজ, আর কোন টপটায় উঠেছিলাম দেখো, সান্দাকপুর হাইয়েস্ট পয়েন্ট, ওইটার উপরে উঠেছিলাম। হাইপার অ্যাডভেঞ্চার হয়ে গেছে ট্রেক। जय हिंद। लैंड ओवर ये तो नया है, 19वीं सेंचुरी में दिया हुआ नाम है। आप पुराना बात संदकपुर पहले ही था, ठीक है। हर हर महादेव, हर महादेव, हर महादेव, जय शिव शंभो। शिव शंभो। সান্দাকফু থেকে আমরা বাঁদিকে এই রাস্তাটা নেমে যাব, গুরদুম ফরেস্টের দিকে যাব। अब हम लोग पहुंचने वाला है जुपिटर। वहाँ पर फॉरेस्ट का एक क्वार्टर है, वहाँ पर चाय, मैगी, गरम गरम अच्छा। पानी वगैरह मिलता है। तो ज्यादातर ट्रैकर्स वहाँ पर आके चाय, मैगी ये सब अच्छा। पी लेता है। ओके ओके, पासंग भाई भी आ गए। भाई जी आ रहे हैं। हाँ जी, सब है ना? ओ तो आज जुपिटर, अनफॉर्चुनेटली वहाँ का स्टाफ नहीं है। ओके।
ধূপ ইটারে আমরা পৌঁছে গেছি। ধূপিটার মানে সান্দাকফু থেকে আমরা 5 কিলোমিটার মতন এসে গেছি। আরও 11 কিলোমিটার নিচে নামবো শ্রীখোলা পৌঁছাতে। আর ধূপিটারে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট চালায় এই ছোটো একটা ক্যান্টিন, চা কফি ম্যাগি এসব পাওয়া যায়, জল। বাট এখন বন্ধ আছে, মানে বন্ধ মানে এখন কেউ নেই ওদের স্টাফ। দেবরাজ ভাইয়ের একটু ডাউন হয়ে গেছে, ওর আজকের দিনটা ওর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো আপিল করতে যাচ্ছে এখন, তখন একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে ওর। একটু রেস্ট করুক, একটু কনজেশন হয়েছে হয়তো, মেবি কাফ হয়েছে হয়তো। হাই, পাহাড়ি বাজ। এটা হচ্ছে ম্যাগনোলিয়া, এটাকে বলে ঘোগে চাপ। ঘোগে চাপ মিন্স আ ফ্লাওয়ার উইদাউট লিফ। পাহাড়ি বাজ, দেবরাজ। টোটাল খাড়া পথ, টোটাল খাড়া পথ, মানে এক একটা ধাপ নিচে নামতে গেলে প্রায় 1.5 পা থেকে 2.5 পা লম্ফ দিতে হবে। সাবাস, ওয়েল ডান ব্রো। লোকে হয়তো ভাবে পাহাড়ে অ্যাসেন্ট ডিফিকাল্ট বাট ডিসেন্ট অনেক ইজি। একদমই ভুল ধারণা, একেবারে ভুল ধারণা। হ্যাঁ, যদি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। এটা তো তবু প্লেন, আগের রাস্তাটা ছিল হচ্ছে লম্বা লম্বা পাথরের টুকরো, আর একটা পাথর থেকে আরেকটা পাথরের নিচে নামার মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 2.5 ফিট। বস 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 বস। আমি নিচটায় যাচ্ছি, হ্যাঁ যাবো। অনেকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে নিচটাতেই। চ, এইটা তো ইজি ডিসেন্ট। আগের কতগুলো ডিসেন্ট যা ছিল অবশ্য ওগুলো ভিডিও করা যেত না, কারণ এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে আমি নামতে পারতাম না। এমন উল্টো পাল্টা, আঁকা বাঁকা আর খাড়াই। হাঁটু আর পায়ের ব্যায়াম হয়ে গেল, 1 মাস আর লেগ এক্সারসাইজ করবো না জিমে গিয়ে। ভাই রে, আমরা তো প্রায় 10 কিলোমিটার নিচে নেমে এলাম, এখনো তো যা দেখে মনে হচ্ছে আরো ডবল নামতে হবে। चले आए अपन झुकेगा नहीं साला। ए साला, पुष्पा नाम सोच के फ्लावर समझी हो क्या? फ्लावर नहीं, अपन फायर है, फायर। ও এখনো মাত্র এইটুকু যেতে হবে? এতে কিছুই নেই, তো জল ভাত আমাদের জন্য।
ওই লাল পয়েন্টটা হচ্ছে আমাদের লাঞ্চ পয়েন্ট, তাই তো? হ্যাঁ, এই লাল রঙের ঘরটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এত আমরা ওই তো আর একটুখানি, অনেকটাই চলে এসেছি। লাঞ্চ পয়েন্ট তো কাছেই, কিন্তু লাঞ্চ পয়েন্টের পরে আমাদের যেতে হবে তো ওইখানে। ওই যে লাল বিল্ডিংটা, ওইখানে যেতে হবে। নিমা বলছে লাঞ্চ পয়েন্ট থেকে, নিমা বলছে ওটা 2 কিলোমিটার। ওই যে লাল বিল্ডিংটা লাস্টে যেটা দেখা যাচ্ছে পাহাড়ের। আমি বললাম ফির তো পাশই হ্যাঁ, নিমা বলে হ্যাঁ পাশই তো হ্যাঁ, তাহলে চল চলো। বাজ আমরা কিন্তু এসে গেছি পাহাড়ি বাজ। আর হচ্ছে না। লাঞ্চ নাকি এখানে করবো, তারপরে নাকি আবার ওইখানে যাবো নাকি আবার। गुरदुम। तो यहाँ से हमारा हॉट लंच है। तो हॉट लंच करने के बाद हम लोग 2 किलोमीटर ट्रैवल करके पहुँचेंगे होम स्टे सिरखला। ओके उधर, हे बाबा পারিবাজ, তুই কি ভেবেছিস এইটা, এই বিল্ডিংটা ভেবেছিলি, এই বাড়িটা ভেবেছিলি ওপর থেকে? বোধ হয় ওইটাও হবে না, আরো নিচে যেতে হবে। ঝুঁকেগা নেই, চলো। তবে আমরা নিজেদের ওখানে থাকলে এতটা কখনোই হাঁটতে পারতাম না। না এটা ঠিক। এটা কিন্তু সত্য কথা। ओके नो हम लोग आ चुका है सिरपा हिमालयन होम स्टे। तो यहाँ पर हम लोग लंच करेंगे, उसके बाद हम लोग थोड़ा रेस्ट करने के बाद हम वाओ। लोग नीचे जाएंगे सिरखला। ओके यस, लंच लंच फाइनली। पूरा लाल कलर का दिख रहा है, ये है रोडोडेंड्रन आर्बोनियम, ठीक है। ये बोटानिक नेम है, नेपाली में इसको लाली ग्रास करके जाना जाता है। इसका लाली वाइन ग्रास। बनता है, इसका जाम बनता है, इसका रक्सी भी बनता है। और ये मेडिसिन एक प्लांट है। इसका फ्लावर पेटल कंज्यूम करने से आपको लूज मोशन भी ठीक होता है। ओके लाली गुरास, संदाकफू गुरदुम लंच पॉइंट, ट्रेक द हिमालयास भी यहाँ पे इन्होंने स्टे किया है, हिमालयन शेरपा होम स्टे। आई होप ফুড আমাদের আমরা একটু ভালো পাই যাতে। ম্যাগি খাবো, ম্যাগি খাবো। मैंने आपको ऊपर बताया था एक ऑर्किड का नाम, जैसे कि एक कैटल की तरह हमारा जो इंडियन वो ब्रिटिश के अंदर काम करता था, हाँ। तो वो वैसे से फ्लो होने की वजह से ऐसे आ गया था। इसका भी आप ऑरिटा करके जनता है ना, लेकिन एक्चुअल प्रोनाउंसिएशन ऑरिटा है। ऑरिटा ऑरिटा नेपाली में इसको सुना खड़ी करके जाना जाता है। ओके इसका बहुत सारा स्पीसीज यहाँ पर मिलता है, ठीक है। ओके नाइस फ्लावर्स मैन। ये व्हाइट कलर का दिख रहा है, हाँ ये रोडोडेंड्रन ग्रैंडी, ग्रैंडी से तो पुडलिंग बोलते हैं। rhododendron grandi। ওকে আমাদের ছেলেপুলেরা এদিকেই একটু অনেকেই কে জানে। এই রে, হ্যাঁ হোমস্টে গুলো তো আলাদা আলাদা হবে। দেখা গেল ওরা অন্য জায়গায় ঢুকে গেল, আমার কাছে ফোনও নেই। এসে এসে কি হবে? মনে হচ্ছে এদিকেই। এই যে আমাদের গ্রুপ ভেতরে বসে লাঞ্চ করতে বসে গেছে। ওয়াও
वाह पहुंच गए, लेके आ गया इसको। आप तो क्या लेंगे? अंडा मैगी है, अंडा मैगी लेंगे। হ্যাঁ ভাবো তাহলে, ভাবো এই যে স্যার আমাদের পাহাড়ি বাজ আজকে তো পুরো মানে কি বলবো কি কি পাখি হয়েছে। না না আচ্ছা আমরা বসে আছি নির্মাল্য, আচ্ছা মাস্টার শুভজিৎ, জয়দীপ, অমৃত, অমৃত, দেবরাজ, রাকেশ। ও আচ্ছা আজকে সেমিফাইনাল দেখছি। জীবনের প্রথম এক্সপেরিয়েন্স। ও দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে যা। Good morning. গুড মর্নিং। It's time to leave. Backpacks are done. People got ready, sharing cigarettes. ধুত্রে মানভঞ্জন। শ্রীকোলা থেকেই এখন অধিকাংশ ট্রেক স্টার্ট হচ্ছে বলছে। এই যে এখানে মোহনবাগান হ্যান্ড ক্লাবের এখানে এসেছিল, ওরা স্টিকার মেরে গেছে এখানে। ট্রেক অ্যান্ড ট্যুরস। ইন্ডিয়া হাইকস থেকে এসেছিল, ওরা এখানে বেস ক্যাম্প করতে চেয়েছিল বাট করতে দেয়নি। আর এই যে আমাদের গ্রুপ চন্দননগর ট্রেকার সেট।
চন্দননগর ট্রেকার শট। আমরা এই ব্যানারের আন্ডারে এসেছি। খুব সুন্দর প্রপার্টিটা, ম্যাগনোলিয়া ঘুগে চাপ। লালিগুরাস, রোডোডেন্ড্রন আরবোরেম। ওইদিকে আবার ম্যাগনোলিয়া না কি না, ওটাও রোডোডেন্ড্রন। এই যে এটা হচ্ছে ম্যাগনোলিয়া। বাহ, ঝাঁকে ঝাঁকে ম্যাগনোলিয়া। ও, এটা তো আরেকটা রোডোডেন্ড্রন, হোয়াইট রোডোডেন্ড্রন, যেটা ডেকোরাম। ডেকোরাম রেডটা হচ্ছে আরবোরিয়াম, এটা হচ্ছে ডেকোরাম খুব সম্ভবত। এদিকে একটা পিঙ্কও দেখেছিলাম, পিঙ্ক কালারের রোডোডেন্ড্রন দেখেছিলাম। ওই যে ক্যাম্প্যানুলেটাম না কি একটা যেন বলে, রোডোডেন্ড্রন ফ্যানুলেটাম না রোডোডেন্ড্রন কাম্প্যানুলেটাম, এরকম নাম। অনেকগুলো স্পিসিস। ডিস্ট্রিক্ট স্কুল, লোদমা সার্কেল, শ্রীখোলা জুনিয়র বেসিক স্কুল। বাহ, এই যে পিঙ্ক কালারের রোডোডেন্ড্রন, পাশে লালিগুরাসও আছে। ক্রিমসন পিঙ্ক। বাহ, রোডোডেন্ড্রন ক্যাম্প্যানুলেটাম, এটা যে ক্রিমসন বা পিঙ্ক কালারের রোডোডেন্ড্রনটা। আর এর পাশেই হচ্ছে রোডোডেন্ড্রন আরবোরিয়াম, রেড কালারের যেটা। দেখো কালারের পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে। জিনিসটা দেখো, ফুলগুলো ঝরে কি সুন্দর কালার।